গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছে। যে দেখো, গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর যে কচুর লতি কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে আর আমি কচুর লতিটা কড়াতে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, একটু নুন হলুদও দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো লতিটা। নিয়ে লতিটাকে যে টকবক করে ফুটছে দেখো, একটু নরম হলেই আমি আবার ঝুড়িতে ঢেলে দেবো, জলটা ঝাড়িয়ে নেবো। দেখো একটু নরম হয়ে গেছে, হ্যাঁ একটু শক্ত শক্ত থাকবে, নাহলে একদম নরম হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে, ওই জন্য। এই যে লতিটা ঝাড়িয়ে নিয়েছি, এবার কড়াটা পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে লতি করব। বর্ষাকালে তো ওই লতি টতিগুলো পাওয়া যায়, ওই জন্য তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, লতি দেখতে পেয়েছে, তাই জন্য বলে তাহলে লতি নিয়ে যায়, তাই নিয়ে এসে ওই যে চিংড়ি মাছ দিয়ে একটু লতিটা করবো, ওই জন্য চিংড়ি মাছ এই যে ভেজে নিলাম, নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। লতিটা জল ঝরে গেছে, লতিটা পেঁয়াজ ভেজে নিয়েছি, ওর মধ্যে লতিটা দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। যে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এদিকে একটু সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু নাড়ি চাড়িয়ে একটুখানি অল্প জল দিয়ে দেবো, সর্ষে বাটাটা দিয়েছি যেহেতু, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ তো হয়েই গেছে, এই জলটা খালি টানলেই হবে, কেন সর্ষে বাটাটা দিয়েছি যেহেতু। আর এই যে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু বড় সাইজের এনেছিল তোমার দাদাভাই, তাই জন্য একটু কেটে ছোট করে দিলাম মাঝখান থেকে। লতিতে তো একটু ছোটো ছোটো চিংড়ি মাছ হলেই ভালো লাগে, তা ছোটো চিংড়ি মাছ পাইনি, তার জন্য ওই বড় চিংড়ি মাছ দিয়েই করে দিলাম। আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টিটা দিলে তরকারির স্বাদটাও ভালো হয়, তাই জন্য একটু মিষ্টি দিলাম। এই যে দেখো জলটাও টেনে গেছে, এই শুকনো শুকনো করে নামিয়ে নেবো। দেখো কচুর লতি আমার রেডি, রেসিপিটা দেখতে থাকো তোমরা।